আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি ব্যবসায়ী.com থেকে সোহেল। আশা করি সবাই ভালো আছেন। ইআরপিতে লগ ইন করার পরে আপনি ব্যবসায়ী.com প্রথমে আ একটা অ্যাপ্রুভাল পাবেন। অ্যাপ্রুভাল পাওয়ার পরে লগ ইন করবেন। লগ ইন করলে আপনি এই টাইপের একটা ইন্টারফেস পাবেন। এরপর আপনার প্রথম কাজ হবে যে ইআরপি সেটিংয়ে ক্লিক করা। সেটিংয়ে ক্লিক করে বিজনেসে ক্লিক করবেন, করে আপনি এই অপশনগুলো সব ফিল আপ করবেন আর কি। ঠিক আছে? হ্যাঁ, এখানে আপনার বিজনেস নেম দিবেন, আপনার অ্যাড্রেস দিবেন, ফোন নাম্বার দিবেন, ইমেইল, আপনার নাম, তারপরে হচ্ছে এখানে কালার কোড দিবেন। এই যে এখানে যে কালার কোড আছে না, এই কালার কোডগুলো হচ্ছে একটা কালার কোড এইটা, আর আরেকটা কালার কোড হচ্ছে এইটা আর কি। আপনার বিজনেসের হচ্ছে অবশ্যই একটা লোগো আছে, লোগোটা দিয়ে আপনি অ্যাডে ক্লিক করলেই অপশনটা অ্যাড হয়ে যাবে। ঠিক আছে? হ্যাঁ, প্রথম পর্যায়ে কিন্তু এটা এই কালারটা চেঞ্জ হবে না, যেটা আপনার বাই ডিফল্ট আছে সেটাই। আপনি এই কালারটা চেঞ্জ হয়েছে কিনা দেখতে হলে আপনাকে লগ আউট করে আবার লগ ইন করলে দেখবেন যে আপনি আপনার যে কালার কোড ব্যবহার করেছেন সেটা এখানে চলে আসছে আর কি। কালার কোড কোথায় পাবেন? গুগলে লিখলেই হবে যে হচ্ছে ওয়েবসাইট কালার কোড, এরকম একটা অপশন পাবেন। এই যে এখান থেকে কালার কোড, এই যে এখানে চেঞ্জ হচ্ছে দেখেন। হ্যাঁ, এই কালার কোডটা ইউজ করবেন, অবশ্যই হ্যাশট্যাগ সহকারে ইউজ করবেন। ঠিক আছে? এই যে এখান থেকে আপনার যে কালার কোড ইচ্ছা সেই কালার কোড আপনি এখান থেকে নিতে পারবেন, নিয়ে ওখানে বসাই দিবেন আর কি। ঠিক আছে? হ্যাঁ, বসালে ওকে, ডান হয়ে গেল এই পেজ এইটা। এরপরে আপনি কি করবেন? কুরিয়ার সেট আপ করবেন। ঠিক আছে? হ্যাঁ, কুরিয়ার সেট আপে এখানে ক্লিক করবেন, করে এইখানে একটা অপশন পাবেন। ঠিক আছে? স্টেট ফার্স্ট, পাঠাও। ঠিক আছে? হ্যাঁ, বা রেডেক্স, যে যেটার ইচ্ছা আপনি সেট আপ করে নিতে পারবেন। আপনি আপনার বিজনেস হচ্ছে যেখানে ডেলিভারি দেয় আর কি। ঠিক আছে? যার মাধ্যমে দেয়, আপনি সেই কুরিয়ারের ডিটেলসটা এখানে ইনপুট করলেই আপনি হচ্ছে একটা ক্লিক করলেই আপনার পুরাটাই হচ্ছে আপনার ডেলিভারির প্যানেলে চলে যাবে আর কি। হ্যাঁ, আমি ইয়েটা দেখাচ্ছি, শুধু স্টেট ফার্স্টটা দেখাচ্ছি, সবগুলোই অলমোস্ট সেম আর কি। ঠিক আছে? হ্যাঁ, সো প্রথমে আপনি স্টেট ফার্স্টে লগ ইন করবেন। এই দেখেন এখানে মোরে অপশন আছে, মোর অপশনের থেকে এখানে এপিআই ক্লিক করবেন। এপিআইতে ক্লিক করলেই এইখানে হচ্ছে দেখেন এপিআই কি এবং সিক্রেট কি, এই দুইটা অপশন। এখানে এই দুইটা কি হচ্ছে আপনি এইখানে একটা বসাবেন এপিআই কিটা, আর এখানে সিক্রেট কিটা বসাবেন। যে সাবমিট করলেই আপনি আপনার প্যানেল থেকে আপনি এক ক্লিকে ডেলিভারি দিতে পারবেন। লাইক হচ্ছে এই যে এখানে তখন আপনি যখন এটা সিলেক্ট করে অবশ্যই আপনাকে এখানে ক্লিক করে দিতে হবে। ঠিক আছে? হ্যাঁ, এখানে ক্লিক করে দিতে হবে। ক্লিক করে দিলে আপনি এই যে এখানে তখন এই যে পাঠাও স্টেজ ফার্স্ট এখানে দেখতে পারবেন। তখন এখানে একটা ক্লিক করে কনফার্ম করলেই আপনি পাঠাওতে বা স্টেট ফার্স্টে চলে যাবে, একদম অটোমেটিকলি চলে যাবে। আপনি চাইলে একসাথে সবগুলো পাঠাইতে পারবেন আর কি। ঠিক আছে? তখন আর পাঠাও হলে এইগুলো হচ্ছে সবগুলো দিতে হবে আর কি। ক্লায়েন্ট আইডি থেকে শুরু করে ইউজার নেম, পাসওয়ার্ড, পাঠাও স্টোর আইডি, এইগুলো কিন্তু আমাদের কাছে থাকে না, এগুলো হচ্ছে ইনক্রিপ্টেড থাকে। ঠিক আছে? হ্যাঁ, সো এটা টেনশনের কোনো কারণ নাই। এই ব্যাপার, এই অ্যাক্সেসগুলো আমাদের ডেভেলপার প্যানেলেও আমরা চাইলেই দেখতে পারি না আর কি। ঠিক আছে? কোনো ওয়ে নাই আর কি। আচ্ছা, এইটা কুরিয়ার সেট আপের পরে আপনি ডেলিভারি সেট আপে যাবেন। ডেলিভারি সেট আপে যাওয়ার পরে ইনসাইড ঢাকা আছে, এখানে ইনসাইড ঢাকাতে আপনি এখানে আমরা যেমন হচ্ছে 60 টাকা দিয়েছি, আপনি 50 টাকা দিতে পারেন, 70 টাকা দিতে পারেন, হোয়াট এভার আপনি যেটা দেন আর কি, আপনার ডেলিভারি চার্জ দেন। আউটসাইড ঢাকাতে 120 টাকা, 130 টাকা, অনেকে 100 টাকা নাই, 110 টাকা নাই, আপনার ইচ্ছা মতো আপনি বসালেন। ডেলিভারি ফ্রি, আপনি কত টাকার উপরে প্রোডাক্ট গেলে আপনি ডেলিভারি ফ্রি দিবেন। অনেকেই 5000 টাকার উপরে অর্ডার করলেই ডেলিভারি চার্জ ফ্রি, এখানে তখন 0 হয়ে যাবে আর কি। এই যে এইখানে তখন ডেলিভারি চার্জ অটো 0 হয়ে যাবে। এখানে যেমন ডেলিভারি চার্জ 120 টাকা চলে আসছে, ডেলিভারি 160 টাকা চলে আসছে, তখনই এই অর্ডারটা এখানে 5000 টাকা দিয়েছি মানে 5000 টাকার উপরে গেলেই হচ্ছে এটা অটো, তখন এটা ডেলিভারি চার্জ ফ্রি হয়ে যাবে আর কি। ঠিক আছে? এটাই বোঝানো হয়েছে আর কি। ঠিক আছে? সো আপনারা এটা দিয়ে নেবেন আর কি। সেটা 10,000 দিতে পারেন, 20,000 দিতে পারেন, সেটা আপনার ব্যাপার। আর এখানে তারপরে হচ্ছে ইনভয়েস, কোন ফরম্যাটে আপনি ইনভয়েস ডাউনলোড করতে চাচ্ছেন সেই টাইপটা সিলেক্ট করে দিবেন। আমরা সাধারণত ডিফল্টটাই দিয়ে থাকি, ডিফল্টটা ওই ভালো আর কি, আমাদের কাছে মনে হয়। আমাদের ম্যাক্সিমাম ইউজারগুলো এটা ইউজ করে। সো আপনি চাইলে এইটা দিতে পারেন, এইটা দিতে পারেন, হোয়াট এভার যেটা আপনার ইচ্ছা, সেটা এখানে 9টার মতো আছে, সেটাই আপনি ইউজ করতে পারবেন। যদি যেটা দিবেন তখন আপনি এখান থেকে ক্লিক করলে এই হচ্ছে ইনভয়েসটাই ডাউনলোড হবে। যদি আপনি এইটা সিলেক্ট করে থাকেন তখন আবার আপনাকে এই যে এইটা শো করবে। ক্লিয়ার? সো আপনার ইচ্ছা, আপনি যেটা ইচ্ছা সেটা ইউজ করবেন, কোনো সমস্যা নাই আর কি। আচ্ছা, এই 3টা অপশন দেখাইলাম আমি। ঠিক আছে? এখন ইউজার রোল, ক্রিয়েট
ইউজার প্রিভিলেজ, এই তিনটা দেখাবো। এটার বলতে আমি বুঝিয়েছি, আমি ধরে নিচ্ছি যে আপনি একজন অ্যাডমিন বা আপনি মেন ফাউন্ডার অ্যান্ড সিও। সো আপনি চাচ্ছেন আপনার আন্ডারে যারা মডারেটর আছে তারা যেন নির্দিষ্ট কিছু ফিচার দেখতে পারে, রাইট? ওনাদের তো এই প্রফিটটা দেখার দরকার নাই, ওনাদের হচ্ছে এই ই কমার্সের এই টুডে সেল কত, ডেলিভারি কত, প্রফিট কত, এইগুলো ওনাদের দেখার কোনো দরকার নাই। টপ সেলিং প্রোডাক্ট কেমন, কোনটা কাস্টমার অফ দ্য মান্থ, কোনটা আপনি দেখাতে চাচ্ছেন না আর কি। এইগুলো আপনি শুধু দেখাতে চাচ্ছেন যে যেন শুধু অর্ডার লিস্টটাই আমার মডারেটর দেখতে পারে আর কি। ঠিক আছে, আমি দুঃখিত, ঠান্ডা লেগছে অনেক। আপনি চাইলে শুধু এই অর্ডার লিস্টটাই আপনি আপনার মডারেটর প্যানেলকে আপনি দেখাইতে পারবেন, আর আদার্স যে ফিচারগুলো আছে সেগুলো সে কোনোটাই ইউজ করতে পারবে না আর কি। ঠিক আছে, হ্যাঁ, সেটা কিভাবে আমি আপনাকে দেখাই দিচ্ছি আর কি। ঠিক আছে, প্রফিট বলেন, মডারেটর বলেন, এই সারের পেরোল বলেন, প্রফিট হোয়াট এভার, এখানে আমাদের অনেকগুলো ফিচার আছে, এগুলো সে কোনো কিছুই দেখতে পারবে না আর কি। ঠিক আছে, হ্যাঁ, সো সে শুধু অর্ডার লিস্টটাই দেখতে পারবে, অথবা যে ইনভেন্টরিতে আছে তাকে শুধু ইনভেন্টরিটাই ম্যানেজ করতে দিবেন, তাকে শুধু ইনভেন্টরিটাই দেখতে পারবে। এটাও আপনি চাইলে আমাদের এখান থেকে করতে পারবেন আর কি। ঠিক আছে, আচ্ছা, এটা কিভাবে আমি আপনাকে দেখাই দিচ্ছি আর কি। সো ইআরপি সেটিং এর এখান থেকে প্রথমে ইউজার রোল ক্রিয়েট করবেন। ইউজার রোল কি হবে আপনার, যেমন মডারেটর হয় সাধারণত। ঠিক আছে, হ্যাঁ, বা আপনি ইনভেন্টরি ম্যানেজার দিতে পারেন, বা এইচআর ম্যানেজার দিতে পারেন। এইচআর ম্যানেজার হলে কি হবে, এইচআর অ্যান্ড পেরোলটা দেখতে পারবেন। সো আমি মডারেটর দিলাম, দুইটা হয়ে গিয়েছে, একটা ডিলিট করে দিলাম। ওকে, একটা মডারেটর রোল ক্রিয়েট করলাম। এখানে রোল মানে যাকে আপনি দিবেন তার রোলটা আর কি। ঠিক আছে, সে সিও নাকি মডারেটর নাকি হচ্ছে ইনভেন্টরি, এটা নাম দিবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, তারপরে ক্রিয়েট ইউজার। এখন আপনি একটা ইউজার ক্রিয়েট করবেন ওনার নামে আর কি। ঠিক আছে, এই দেখেন মডারেটর উপরে চলে আসছে, এখানে যেগুলো ক্রিয়েট করবেন সবগুলো আপনার এখানে চলে আসবে আর কি। ঠিক আছে, হ্যাঁ, আমি দিলাম হচ্ছে ABCD001, আপনার মেইল দিবেন আপনি, হোয়াট এভার আপনার ইচ্ছা মতো আর কি। ঠিক আছে, হ্যাঁ, এটা অবশ্যই আপনারা সেভ করে রাখবেন আর কি। ঠিক আছে, হ্যাঁ, প্রোফাইল নাম দিলেন হচ্ছে মনে করেন যে গোল্ড। ঠিক আছে, হোয়াট এভার একজনের নাম গোল্ড দিলেন আপনি আপনার ইচ্ছা মতো। পাসওয়ার্ড দিলেন হচ্ছে 12345 আপনার ইচ্ছা মতো আপনি পাসওয়ার্ড দিবেন। সে লগ ইন করলে শুধু এইটা দিয়েই লগ ইন করতে পারবে আর কি। ঠিক আছে, এই যে, ঠিক আছে, এটা হয়ে গেল, ওনার আইডি হয়ে গিয়েছে কিন্তু। ঠিক আছে, মডারেটর ওনার গোল্ড আইডি। সো আমি কি করবো এখন, এই গোল্ড আইডিকে শুধুমাত্র একটা প্রিভিলেজ দিব, মানে সে একটাই দেখতে পারবে। এই যে মডারেটর চলে আসছে কিন্তু। ঠিক আছে, আপনি কিন্তু এন্টারপ্রাইজ, মডারেটর চলে আসছে। মডারেটরের এখানে সব ওনাকে কি কি দিতে পারবো, এই যে আমি দিয়ে দিয়েছি শুধু অর্ডার, শুধু অর্ডারের ফিচারটাই দিয়েছি, দিয়ে আমি সেভ করে দিয়েছি। বুঝতে পেরেছি ব্যাপারটা? সো এই ইউজার যখন লগ ইন করবে তখন এই অর্ডারের এই ফিচারটা ছাড়া সে কি করতে পারবে, শুধু অর্ডার ক্রিয়েট করতে পারবে, আর অর্ডার কুরিয়ার কোম্পানিতে পাঠাইতে পারবে। ঠিক আছে, আর ডিটেলস দেখতে পারবে। ঠিক আছে, এইটা যে এই অর্ডারটা কোথায় আছে, কি অবস্থায় আছে, এইগুলো বাদবাকি আর কোনো ফিচার সে দেখতে পারবে না আর কি। ঠিক আছে, আর এছাড়াও যদি কোনো প্রবলেম থাকে আমি স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিচ্ছি, বা ডেসক্রিপশনে আছে, আমাদের পেজে আছে, আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন। আর বাদবাকি ফিচারগুলো নিয়ে আমি অন্য একটা ভিডিওতে দিয়ে দিচ্ছি আর কি। ঠিক আছে, হ্যাঁ, সেগুলোতে দেখতে পারবেন আর কি। টিল দেন ভালো থাকবেন, খোদা হাফেজ, আপনাদের বিজনেস ভালো যাক এই শুভকামনায় এই ভিডিওটি শেষ করছি। আল্লাহ হাফেজ।